মেয়েদের সম্মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সম্মান নিয়ে খেলা করে যেই কথা বলবে, সে কোনো মেয়েই হোক, মানে কোনো মহিলাই হোক, কোনো পুরুষই হোক, তার পরিবারকে জানানো হবে। হাটদাদার কালকের কথাতে আমি একদম সহমত, 100% সহমত। তার কারণ দেখো, সুতোপার বেলাতে আমরা দেখেছি সুতোপার হাজব্যান্ডের কাজের জায়গায় গিয়ে সেখানে গিয়ে তাকে জানানো হয়েছে যে তার স্ত্রী এইরকম একটা ঘটনা ঘটিয়েছে, বা তার স্ত্রী এই কথা বলেছে, বা তার স্ত্রী এরকম একটা কাজ করেছে। এগুলো তাকে নাকি ওয়ার্ন করতে যাওয়া হয়েছিল, তাই তো? তাকে ওয়ার্ন করতে যাওয়া হয়েছিল। এবং এইটা যদি সুতোপার বরের ক্ষেত্রে যদি ঠিক হয়ে থাকে এবং ন্যায়সঙ্গত হয়ে থাকে বা আইনসঙ্গত হয়ে থাকে, এবং সেই জায়গায় যে বা যারা সাপোর্ট করেছে তাদের ভিডিও তো আমরা সবাই জানি কে কারা সাপোর্ট করেছে ব্যাপারটাতে, তাহলে আজকে তারাও নারী, আমরাও নারী। তাদের নিয়ে যদি কেউ কোনো কথা বললে তাদের যদি গায়ে লাগে, তাহলে আমাদের মতো আর পাঁচজন নারীর নিয়েও যদি তারা কেউ বা অন্য কেউ যদি নোংরা খারাপ কথা বলে, বা মহিলাদের সম্মান নিয়ে যদি নোংরা কথা বলে, এবং মহিলাদেরকে ছোট করে দিনের পর দিন, এবং তার পরিবারকে ছোট করে যদি নোংরা কথা বলে, তার বাড়িতে সেগুলো জানানো উচিত। এবং তাহলে বাড়িতে জানানো উচিত মানে কাকে? অবভিয়াসলি একটা মহিলার গার্জিয়ান বলতে একজনই থাকে, প্রথমত হাজব্যান্ড, তারপর তার পুরো ফ্যামিলি। আমার মনে হয় গার্জিয়ান বলতে হাজব্যান্ডকে জানানোটাই সব থেকে বেস্ট, তাই না? কি তোমরা আমার কথা সমর্থন করো তো? সেটা আমি হই আর পাঁচজন হোক, যাই হোক, তাই তো? একটা ভিডিও পাতি কথায় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি চলবে, কিন্তু নোংরামো কেন চলবে? নোংরামো যদি চলে তাহলে সেটা কিন্তু পাড়া প্রতিবেশী এবং গার্জিয়ান এই সমস্ত মানুষদের জানানোটা দরকার, যেমন সুতোপার ক্ষেত্রে। কারণ দেখো, এক যাত্রায় পৃথক ফল কেন হবে? হবার তো কথা নয়। কারণ সুতোপাও একটা মেয়ে, সুতোপাও একটা মহিলা। সুতোপার বাড়ি যাব, সুতোপার এরিয়ায় যাব, সুতোপার বাড়িতে পুলিশ পাঠাবো, সুতোপার বাড়ি হাজব্যান্ডকে গিয়ে বলবো, সুতোপার হাজব্যান্ডের শুধুমাত্র সুতোপার শ্বশুর বাড়িতে যাবো সেটা তো নয়, সুতোপার হাজব্যান্ডের কাজের জায়গায় গিয়ে রীতিমতো তাকে হেনস্থা করা হয়েছে। তো অবভিয়াসলি তারা হেনস্থা করেছে, বাট সবাই যে হেনস্থা করবে তার তো কোনো মানে নেই। প্রপার নর্মালি যেটা কথা, যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমাকে এইভাবে হেনস্থা করেছে আপনার স্ত্রী, বা এইভাবে এই কথা বলেছে, বা এইরকমভাবে ভিডিও করছে, এইরকমভাবে মহিলাদের সম্মান নিয়ে কথা বলছে, পরিষ্কার কথা। সমাজ এইভাবে পরিষ্কার করতে হবে, আগে তার বাড়িতে জানাতে হবে কি ঘটছে না ঘটছে, কি না, তার পরিবারেরও জানার অধিকার আছে, ঠিক কি না? আমরা ভিডিও করছি, কিন্তু আমাদের ভিডিওতে কি নম্রতা, ভদ্রতা, সেগুলো কতটা থাকবে বজায় তো আমাদেরকেই রাখতে হবে, পরিষ্কার কথা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। হাটদাদার ভিডিওকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করছি, সম্পূর্ণরূপে। কারণ কাউকে তো বলতে ছাড়েনি। কালকে অনেক কিছু খুলাসা দেখলাম। একজন কাউকে নিয়ে বোধহয় হাটদাদা বলছিল, সে যাকে নিয়েই বলুক না কেন, আই ডোন্ট নো, বাট যাকে নিয়েই বলুক না কেন, যে গল্পটা বা যে ঘটনাটা শুনলাম সত্যিই তো তাই। আমার কাছে কথা হচ্ছে, একটা মহিলা তার যদি নিজের চরিত্র সাফ করে, দেখো আমার চরিত্রে যদি কেউ দাগ দেয়, হয় আমি নিজেকে প্রমাণ করব, কারণ প্রুফ আমাকে নিজেকেই করতে হবে। আমার হয়ে কেউ গলা তুলবে না, আমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি কি, আমি ঠিক কি, আমি ভুল কি, আমি নোংরা করেছি, প্রমাণ নিজেকে করতে হবে। সেটা আইনি ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক। আইনি ক্ষেত্রে উকিল লড়বে, লয়ার লড়বে, কিন্তু প্রমাণগুলো আমাকে তুলে দিতে হবে, যে এই দিন এটা হয়েছিল, এই দিন এটা হয়েছিল, তাকে আমাকে সবটা সত্যি বলতে হবে, তবে তো তিনি সত্যিটাকে খুঁজে বার করবেন। তো সেই ক্ষেত্রে সেরকমভাবে নিজেকে পরিষ্কার করে তুলতে হবে। সবটাই ধোঁয়াশা থেকে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে বসে দেখেছি যে দলের মধ্যে যার কথা বলা হচ্ছে, কার কথা বলছে বারবার বলছে আমি জানি না। উনি তো বললেন যে উনি একটা কাল্পনিক গল্প, তো যাই হোক, কাল্পনিক চরিত্রের গল্পটাকেই অনুসরণ করে বলছি, যে এই চরিত্রে যাকেই বোঝাক না কেন, যে ঘটনাটা পুরোটা শুনছি, যে ঘটনার মধ্যে কোনো মহিলাটি যদি কোনোভাবে কোনো ভুল না করে থাকে, সে নিজেকে প্রকাশ করছে না কেন? সে থানা, পুলিশ, আদালতের দ্বারস্থ হচ্ছে না কেন? কারণ আমরা ভারতীয় নাগরিক, আমরা আইনকে মেনে চলি। আইনের দ্বারস্থ হোক। কে বলেছে নিজেকে সব কিছু হাতে নিতে? আইনের দ্বারস্থ হোক, পরিষ্কার কথা। কিছুদিন আগে দেখেছিলাম সঙ্গী সাথীদেরকে নিয়ে, সঙ্গী সাথীরাই ডাব্বা খুলে দিল, পুরো ঢাকনা খুলে দিল একদম। তার মানে সে আইনের দ্বারস্থ হবে বলে বিচার চাইতে গেছিল। যাদের কাছে বিচার চাইতে গেল তারাই তাকে পুরো একদম ট্যান আর টাইটাই ঠুস করে দিল। তারপরেও সেই মানুষগুলো সেই কাল্পনিক চরিত্রই বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলাদেরকে উলঙ্গ করে দিচ্ছে ভার্বালি। দিনের পর দিন। একটা মাকে তার কোলে সন্তান নেই, সেই মাকে পর্যন্ত ছাড়েনি। একটা বাচ্চা যাতে মা না পেতে পারে সারা জীবনের জন্য, সেই মাকে পর্যন্ত দিনের পর দিন ভার্বালি উলঙ্গ করে দিচ্ছে। এই ধরনের মহিলাদের এবার মুখোশ খোলার সময় হয়ে এসেছে। তাদের পরিবারেরও জানার দরকার যে তারা কিভাবে টাকা উপার্জন করে, তারা কি নোংরা মোটা করে। কারণ আমরা কেন, আমাদের মতো পরিবারের সম্মান আছে, মান আছে, তাদের পরিবারের মান সম্মান না থাকতে পারে? আমাদের প্রশ্ন এটাই, যে তাদের সাহস হয় কী করে আমাদের পরিবারের মান সম্মান নিয়ে কথা বলতে পারে, তাই না?
এবং কিছু ওই যে সারমেয় না কি বলছিল, যাই হোক আই ডোন্ট নো কী সব হারদাদা বলছিল, কী সব নাকি পুষে রেখেছে মানে ভাড়া করা কোনো নোংরামি করার জন্য, তারাও নাকি নোংরামি করে। হারদাদা চেয়ে থেকে শুনলাম, না হলে এইসব মানুষদেরকে কে দেখে? যতই হোক একটা লেভেল বলে কথা থাকে তো, একটা স্টেটাস বলে কথা থাকে তো। আমি কখনোই নোংরা কালচার, নোংরা কেউ কি পিছন ফিরে সেদিকে দেখতে যাবে না বাবা, সম্মানে লাগবে না বাবা, মিশবো না এদের সাথে। স্বাভাবিক, প্রত্যেকটা মানুষই তার সম্মান বাঁচিয়ে চলে, তাই না? একটা গরিব মানুষ তার বাড়িতে বসেও খাওয়া যায় দুমুঠো ভাত, যদি তার মুখের ভাষা ভদ্র থাকে, তার তার কথাবার্তা যদি পোলাইট থাকে, মানে তার দেখো পরিষ্কার কথা, মানুষ গরিব হোক, পান্তা ভাত খাক, তার পাশে বসে পান্তাই খাওয়া যায়, ঝুপড়ির মধ্যে বসেও খাওয়া যায়, কিন্তু সেই মানুষটার ব্যবহার, কথাবার্তা, তার ভদ্রতা, এগুলো ম্যাটার করে। ঠিক বলছি কিনা বলো? কারণ আমরা সবাই মানুষ, গরিব হওয়া কোনো অপরাধ নয়, কম পয়সা থাকা কোনো অপরাধ নয়। আমার সব মানুষেরই আমাদের কম বেশি টাকা পয়সা কম আছে, কারোর বেশি আছে। আমার যদি কম থাকে আর কারোর হয়তো আরেকটু বেশি আছে, তো পরিষ্কার এইভাবে তো মানুষ বিবেচনা করা যায় না। আর রূপ দিয়েও নয়, মানুষের গুণ, মানুষের ব্যবহার দিয়ে মানুষকে বিচার করতে হয়। আর তার নমুনা যদি এইরকম হয়, সোশ্যাল মিডিয়ায় বসে ভাড়া করা থাকে তাদেরকে, আমার কাছে তো পরিষ্কার কথা, আমি নোংরা বলবোও না, আমি নোংরা কমিউনিটি দেবও না। কারণ আমি যদি কোনো মানুষের ভালো চাই, তাহলে তার ভালোটাকে আমি কমিউনিটির মাধ্যমে তুলে ধরবো। যদি কেউ কোনো ভালো কথা বলে, তাকে আমি কমিউনিটির মাধ্যমে তুলে ধরবো। আমার ইউটিউবে কমিউনিটি আছে, কমিউনিটিটা আমার ভালোর জন্য, যে তুমি মানুষকে প্রকাশ করো, মানুষের ট্যালেন্টগুলোকে বাইরে আনো, আরও কাউকে হেল্প করো, যদি তুমি বড় চ্যানেল হয়ে থাকো। কিন্তু কিছু নোংরা মানুষকে, নোংরা মানসিকতার ভাষা দিয়ে কথা বলা মানুষকে, তাকে আমি কমিউনিটিতে তুলবো, আমার কমিউনিটি নোংরা করব, এবং সে নোংরামি করবে, আমি তাকে প্রশ্রয় দেবো যে চলো এগিয়ে যাও, আমি সরি আমিও নোংরামি করছি, তুমিও নোংরামি করো। অ্যাটলিস্ট এটা কখনো কোনো মানুষের ভালো চাওয়া হয় না আমার মনে হয়। আমি যদি কারোর ভালো করতে না পারি, অ্যাটলিস্ট তার খারাপটা আমি করবো না, তাই তো? ওই জন্য ভগবান মাথার উপর আছে, ভগবান ওই জন্য মাথার উপর আছে, যার যতদূর দৌড় তাকে তো ভগবান ততটুকুই দেবে, তাই না? ভদ্রতা হচ্ছে পরিচয়। তো যাই হোক, বাট এবার তোমরা সবাই দেখতে পাচ্ছ দিনের পর দিন টিনাকে নিয়ে, টিনার পরিবারকে নিয়ে, এবং প্রত্যেকটা ভদ্র মানুষকে নিয়ে, ভদ্র মহিলাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলে চলে। মা ছেলের চরিত্রকে পর্যন্ত মানে নোংরা কথা বলে, মা ছেলের চরিত্র নিয়ে পর্যন্ত নোংরা কথা বলে, এক্স্যাক্টলি প্রমাণও আছে। তো সেই ক্ষেত্রে কাকে ছেড়েছে? কাউকে ছাড়েনি। এই যে রুনাদি, সৌমিদি, প্রত্যেকটা মানুষকে কথায় বলে বয়সে বড়। বয়সে বড় মানে কি? আমরা ভদ্র ফ্যামিলিগুলো, আমি আমার সন্তানকে, আমার মা বাবা আমাকে, আমরা কি শিখেছি? যে গুরুজন মানুষ যাদেরকে, তাদেরকে নিয়ে নোংরা কথা বলতে নেই, তাদের সম্মান নিয়ে কথা বলতে নেই, ছোট করে তাদেরকে সবসময় তাদের সম্মান দেবে। গুরুজনরা তোমাকে বলবে, তুমি তাদেরকে প্রশ্ন করতে পারো, কিন্তু তাদেরকে ছোট করবে না। কিন্তু দেখা গেছে যে এই নোংরা টাইপের মহিলারা নোংরা ভাষায়, নোংরাভাবে প্রত্যেকটা মানুষকে প্রথমেই আক্রমণ করে। দেখো শিক্ষা, আবারও বলছি, বাবা মায়ের শিক্ষাটা প্রত্যেকেরই ভালো হয়, কিন্তু সন্তান নিতে পারে না। এখানে যদি আমি বলি যে বাবা মায়ের শিক্ষা নোংরা, আমারও আবার তার বাবা মাকে শিক্ষা মানে ছোট করা হবে। কিন্তু সেই শিক্ষা যেহেতু আমি পাইনি, আমি এটাই বলবো, বাবা মা ভালো শিক্ষা দিয়েছে, কিন্তু তারা হয়তো বাবা মার শিক্ষাটা নিতে পারেনি তারা, এটা ব্যাপার। দিনের পর দিন বাচ্চাদেরকে পর্যন্ত ছেড়ে কথা বলেনি, বাচ্চা নিয়ে বলেছে, তারপরে বাচ্চাদেরকে পর্যন্ত শুইয়ে দিয়েছে অন্য পুরুষের সাথে, মানে এই রকম ধরনের এদের পরিচয়। তো এই ধরনের মানুষগুলোর আমার মনে হয় এদের পরিবারের জানা দরকার যে কী ধরনের ভিডিও করে মানুষকে আক্রমণ করে এবং কিভাবে আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে, এবং তাদের ভিডিওর মাধ্যমে কিছু ভদ্রবাড়ির মানুষেরও কিন্তু মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, এগুলো দরকার। আমি তো এক্ষেত্রে 100% সহমত, মানে হারদাদার কথায় আমি একদম 100% সহমত। এবার আইনি সাহায্য নিয়ে আমরা সেই ব্যবস্থাটাই করব, যাতে সেই সমস্ত পরিবারগুলো জানতে পারে এবং তাদের গার্জিয়ানরা জানতে পারে যে কিভাবে সোশ্যাল মিডিয়ায় তারা এক একটা পরিবারকে ধরছে, এক একটা পরিবারের মহিলাদেরকে ধরছে, এবং তারা টাকা ইনকামের জন্য তাদেরকে সিঁড়ি করে, তাদের চরিত্রে বদনাম দিয়ে, তাদেরকে দিনের পর দিন মানে নোংরা গালাগালি, এবং মানে শুধুমাত্র একটা ইয়াং মেয়ে নয়, বাড়ির বড় গুরুজনদেরকে পর্যন্ত, মা বাবা ঠাকুমা দিদিমা পিসিমা, গোটা পরিবারের চরিত্র নিয়ে তাদেরকে পর্যন্ত শেষ করে দিচ্ছে। তাদেরও পরিবারের জানা দরকার, পরিবারের জানা উচিত। তো এই স্টেপটা খুবই ভালো স্টেপ, ভীষণ ভালো স্টেপ। তারপরে রইল চরিত্র। আমি আবারও বলছি, চরিত্র হচ্ছে এমনই জিনিস, তোমার চরিত্রে প্রশ্ন উঠছে, তোমার চরিত্রে যদি প্রশ্ন ওঠে বা আমার চরিত্রে যদি প্রশ্ন ওঠে, ক্লিয়ার করার দায়িত্ব আমার। আর না হলে মানুষ প্রশ্ন তুলবে যে তুমি আইনি পথে এগোচ্ছ না কেন, তুমি নিজেকে ক্লিয়ার করছো না কেন, তোমার দলের লোকেরাই তো তোমার ভান্ডা ফুরিয়ে দিল, তাহলে কি ঢালমি কুচ কালা হ্যাঁ, এরকম ধরনের। তারপর হারদাদা অনেকগুলো কোয়েশ্চেন কালকে তুললো, যে সমালোচনা করতে গেলে যে পরিষ্কার ভাষায় কোয়েশ্চেনগুলো ওঠে, যে
নজর খুব খারাপ, একজন পুরুষ মানুষের নজর খুব খারাপ। দেখো সত্যি কথা, একজন পুরুষ মানুষের নজর খুব খারাপ আমরা কখন সেটা বলতে পারি? সেই পুরুষ মানুষটা সামনাসামনি আমাদেরকে হতে হয় এবং সেই পুরুষ মানুষটার নজরটা আমাদের লক্ষ্য করতে হয় যে একটা মহিলার বডি পার্টসের দিকে পুরুষটার নজর ঠিক কোন দিকে আছে, কোন বডি পার্টসের দিকে নজর আছে। কথা বলার সময় মুখের দিকে তাকাচ্ছে না, সে তোমার শরীরের কোনো অঙ্গের দিকে তাকাচ্ছে, তবে আমি বলতে পারবো যে তার নজর খুব খারাপ। তাই তো ভিডিও কলে বা ফোনে কখনো নজর দেখতে পাওয়া যায় না, তাই তো এরমভাবে ভিডিও কলে তাকালে তোমরা কেউ বুঝতেই পারবে না আমি তোমাদের চোখের দিকে তাকাচ্ছি না, মুখের দিকে তাকাচ্ছি না, কোথায় আমি পরিষ্কার তোমাদের মুখের দিকে তাকিয়ে কথা বলছি। তো সেই ক্ষেত্রে নজর সবসময় সামনাসামনি বুঝতে পারা যায়। তো তাহলে কি মানুষ প্রশ্ন তুলবে? তাহলে কি মানুষ প্রশ্ন আনবে যে তাহলে কি সামনাসামনি কোনো মানুষের দেখা হতে পারে? দেখা হবার পর কি এই কথাটা উঠতে পারে? এত দূর পর্যন্ত গেছে, তাহলে কেন লুকোনো হচ্ছে, কেন মিথ্যে কথা বলা হচ্ছে, কিসের জন্য? আবার এই মহিলারাই নোংরা নোংরা কথা বলে অন্য ভদ্র মহিলাদের মানে রাস্তায় নামিয়ে দিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো তো সবার প্রকাশ্যে প্রকাশ্যে আসা দরকার। কারণ দিনের পর দিন পুরো একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, খেলা বানিয়ে নিয়েছে। একটা পরিবারের জীবনকে নিয়ে খেলে এটাকে খেলা বানিয়ে নিয়েছে, খেলবে, ইনকাম করবে, নিজেদের পরিবার চালাবে। কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না, কারণ একতরফা কোনো কিছু হয় না, কিচ্ছু হয় না। প্রতিবাদের ভাষা কখনো নোংরা হয় না, প্রতিবাদ ভদ্র ভাষাতেও করা যায়। এই তো আমি 12 মিনিটের ওপর ভিডিও করলাম, একটা নোংরা কথা, একটা নোংরা গালাগাল, একটা ফালতু কথা ইউজ করেছি, কাউকে অসম্মান করেছি না। এভাবেও সমালোচনা করা যায়, এভাবেও সত্যিটাকে সামনে আনা যায়। তো যাদের মধ্যে সেই ক্ষমতা নেই তারা পরিবারকে শোয়াবে, মা বাবাকে শোয়াবে, অন্য কারোর সাথে সন্তানকে শোয়াবে। এই নোংরামিগুলোই এই ধরনের মহিলাগুলো করে চলেছে। তো এবার আমাদের উদ্যোগ এটাই হবে যে সেই মহিলাগুলোর পরিবারের গার্জিয়ানদের কাছে এই সমস্ত খোঁজ তুলে ধরার। যে ইউটিউব একটা বেঙ্গলি কমিউনিটি, কন্ট্রোভার্সি কমিউনিটি, এখানে সবাই ভিডিও করতে পারে, যে কেউ ইনকাম করতে পারে, কিন্তু ভদ্রভাবে দায়রার মধ্যে থেকে পার্সোনালি এরকমভাবে কোনো মতেই অ্যাটাক করে না। মা বাবা, গুরুজন, পরিবার, সন্তান একদম নোংরাভাবে অ্যাটাক করে নয়, এটা কারুর হাতে নেই। এর পরেও যারা করে চলেছে সেই মানুষগুলোর মুখোশগুলো এবার খোলার সময় এসেছে এবং সেটা এইভাবেই করতে হবে। এইভাবেই প্রথমত আইনের মাধ্যমে একটা সাহায্য নিতে হবে, তারপর তার গার্জিয়ানদেরকে কল করতে হবে এবং আইনি মতেই তাদের গার্জিয়ানদের ডাক দিয়ে তাদের হাতে সমস্ত কিছু প্রমাণ তুলে দেওয়া হবে যে দেখুন আপনার বাড়ির এরকম বউ হোক, মেয়ে হোক, যেই হোক না কেন এরকম ধরনের ভিডিও করছে এবং একে অপরকে আক্রমণ করছে, দিনের পর দিন নোংরাভাবে আক্রমণ করে চলেছে। আপনারা বলুন, আপনি ঠিক করুন, আপনি কি জানেন এই ব্যাপারগুলোতে? আর যদি জেনেই থাকেন তাহলে এটাকে সাপোর্ট করেন নাকি আপনি এটার বিরুদ্ধে, এগেনস্টে, সেটা বলুন। কারণ আপনারও বাড়িতে সন্তান আছে, আমারও বাড়িতে সন্তান আছে, এগুলো দেখবে, অন্য 5টা মানুষের বাড়িতে সন্তান আছে, সবার হাতে মোবাইল ফোন, এগুলো দেখবে, বড় হবে, পরিষ্কার কথা একদম। তো আমারও পার্সোনালি মতামত এটা। আজকে আপাতত এই মতামতটা জানিয়ে গেলাম, বাকি বেচুকে নিয়ে আসছি বিকেলের ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রইল। ওই যে বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না, ঠিক সময় মতো ঠিক উদ্যোগটা নিতে হয়, বাড়তে দেওয়া হয়, বাড়তে যখন খুব বেড়ে যায় তখন এবার ঠিক ব্যবস্থা নিতে হয়। চলো, সময় এসে গেছে, অনেক খেলা হয়ে গেছে, তাই না? ভেবেছে কেউ তো কিছু করছে না, কেউ তো কিছু বলছে না, সবার মজা দেখতে ভালো লাগে, এবার নিজের বেলায় মজা এলে কেমন লাগে দেখতে হয়তো না? দিনের পর দিন সমাজকে কলঙ্কিত করা, দিনের পর দিন বাচ্চাগুলোকে শেষ করে দেওয়া, ভবিষ্যৎগুলো ওদের অন্ধকারে নিয়ে যাওয়া। আমাদের বাচ্চাদের হাতেও ফোন থাকে, আমরা কেন চাইবো এই ধরনের কিছু নোংরা মানসিকতার মহিলাদের জন্য আমাদের বাচ্চারা নষ্ট হোক? ফোন তো বাচ্চাদের হাতে দিতেই হবে, কারণ বাচ্চারা টেকনোলজি না হলে বড় হবে কি করে? ফোন তাদের হাতে তো আমরা কেড়ে নেবো, সেটা তো হয় না, দিতে আমাদের হবেই পড়াশোনার জন্য। তাহলে এই ধরনের মহিলাদেরকে ঠিক শুধরে দিতে হবে। এবার কীভাবে শুধরানো যায় সেটা আমরা এবার ব্যবস্থা নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা যারা আমার সাথে একমত কমেন্টে লিখে যাও। চলো, সবাই ভালো থেকো, টাটা।